আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকার 20টি রাজ্যকে খোলা বাজার থেকে 68,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহাসিক নতুন কৃষি আইন কৃষকদের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে। স্থানীয় উদ্যোগ এবং অর্থনীতির হাত ধরেই দেশ প্রগতির পথে অগ্রসর হবে বলে তিনি উল্লেখ করেছেন। দেশে করোনা আরোগ্যের হার বিশ্বের মধ্যে সর্বাধিক 86.78% পৌঁছেছে। বিহারের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আইপিএল ক্রিকেটে দুবাইয়ে গতরাতে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে 20 রানে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ দেশের 20টি রাজ্যকে খোলা বাজার থেকে 68,825 কোটি টাকা অতিরিক্ত অর্থ তোলার অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, যেসব রাজ্য পণ্য পরিষেবা কর জিএসটি ক্ষতিপূরণ বাবদ মন্ত্রকের দেওয়া প্রথম বিকল্প গ্রহণ করেছিল, সেই রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদন জিএসডিপির 0.50% অর্থ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 27 আগস্ট জিএসটি পরিষদের বৈঠকে রাজ্যগুলিকে দুটি বিকল্প দেওয়া হয়। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড প্রথম বিকল্প গ্রহণ করেছে। 8টি রাজ্য এখনো কোনো বিকল্প মন্ত্রককে জানায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহাসিক নতুন কৃষি আইন কৃষকদের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে। অন্নদাতার ভূমিকা থেকে তাঁরা উদ্যোগপতির ভূমিকায় রূপান্তরিত হতে চলেছেন। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ডক্টর বালাসাহেব ভিকে পাটিলের আত্মজীবনী প্রকাশের এক অনুষ্ঠানে গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় অর্থনীতি এবং স্থানীয় উদ্যোগপতির এই মডেল দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। এই প্রথম কৃষকদের আয়ের উপর দেশ নজর দিয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, देश ने पहली बार किसान की आय की चिंता की है, उसकी आय बढ़ाने के लिए निरंतर प्रयास किया है। चाहे वो एमएसपी को लागू करने, एमएसपी को बढ़ाने का फैसला हो, यूरिया की नीम कोटिंग हो, बेहतर फसल बीमा हो, सरकार ने किसानों की हर छोटी छोटी दिक्कतों को दूर करने का प्रयास किया है। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কোনো মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ ছাড়াই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে বলে শ্রী মোদী জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মুদ্রা যোজনার আওতায় এ পর্যন্ত 7 কোটি মহিলা 3 লক্ষ কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করেছেন। মুদ্রা প্রকল্প গ্রামীণ এলাকার মানুষের কাছে স্বনির্ভরতার সুযোগ এনে দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, কৃষক, গোপালক এবং মৎস্যজীবীরা এর ফলে উপকৃত হয়েছেন। কোভিড-19 পরিস্থিতিতে তিনি মানুষকে কোনো রকম ঢিলেঢালা মনোভাব থেকে সতর্ক করে দিয়েছেন। চলতি খরিফ মরশুমে সরকার ন্যূনতম সহায়তা মূল্য এমএসপিতে কৃষকদের কাছ থেকে ফসল কেনার প্রক্রিয়া শুরু করেছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, 2020-21 খরিফ মরশুমে ধান সংগ্রহের কাজ পুরোদমে চলছে। ভারতীয় খাদ্য নিগম এবং অন্যান্য সরকারি সংস্থা এখনো পর্যন্ত 48,53,000 মেট্রিক টন ধান ক্রয় করেছে। দেশের 4,16,000-এর বেশি কৃষক এ পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে 9,164 কোটি টাকা পেয়েছেন। রাজ্যগুলির সুপারিশ অনুযায়ী ডাল ও তৈলবীজ সংগ্রহের কাজও পুরোদমে চলেছে। দেশে করোনা থেকে আরোগ্যের সংখ্যা ক্রমশ বাড়ছে। সম্প্রতি একদিনে রেকর্ড সংখ্যক 90,000 রোগীর সুস্থ হওয়ার খবর মিলেছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 77,760 জন একদিনে সুস্থ হয়েছেন। জাতীয় আরোগ্যের হার দাঁড়িয়েছে 86.78%, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। নতুন করে 55,342 জন এই সময় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 71,75,880। মৃত্যু হার 1.53%। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টেস্ট, ট্র্যাক, ট্রেস, ট্রিট ও টেকনোলজি, এই 5T এর ওপর জোর দেওয়ার ফলে কোভিড ব্যবস্থাপনা ও আরোগ্যের ক্ষেত্রে সুফল মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কোভিড-19-এর সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়ার মতো মরশুমি জ্বরের মহামারী মোকাবিলার নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক বলেছে, এইসব রোগ কোভিড-19-এর ক্লিনিক্যাল ও ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে কোভিড-19 মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা ঘুরতে শুরু করার সঙ্গে সঙ্গে মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল কোভিড-19 বিষয়ক একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে পৌরোহিত্য করেছেন। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী, জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া,
স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পাল প্রমুখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা যোদ্ধাদের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি মানুষকে আরও সতর্ক থাকার বার্তা দেন। आने वाली सर्दी में खासकर जो हमारे त्योहार आ रहे हैं उनके अंदर विशेष सावधानी, कोविड एप्रोप्रिएट बिहेवियर, मास्क, 2 गज की दूरी और साथ में हाथों की और रेस्पिरेटरी हाइजीन। हमारा आग्रह है कि इस पर देश के लोग ध्यान दें तो निश्चित रूप से आने वाले समय में जिस तरह से दुनिया में सबसे ज्यादा रिकवरी रेट और सबसे कम फैटेलिटी रेट हमारा है, हम कोविड के ऊपर निर्णायक विजय प्राप्त करेंगे। বৈঠকে ডক্টর ভিকে পল করোনা ভ্যাকসিন নির্মাণে অগ্রগতি বিষয়ে সকলকে অবহিত করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস ভারতের কোভিড-19 ট্র্যাকিং অ্যাপ আরোগ্য সেতুর কার্যকারিতার ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল তিনি বলেন, এই অ্যাপ কর্তৃপক্ষকে সংক্রমণ বেশি বা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে এমন এলাকাগুলিকে চিহ্নিত করতে সহায়তা করেছে, ফলে সেখানে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 3 লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন 2,65,288 জন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার 87.84%। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গতকাল একদিনে 3,185 জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে 3,631 জন নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,744 জন। করোনা সংক্রমণের কারণে যেসব পরীক্ষার্থী 2020 সালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেননি, তারা 2021 সালে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরনের পরীক্ষার্থীদের আরও একটি অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনায় আইআইটিগুলির প্রবেশিকা পর্ষদ গতকাল এক জরুরি বৈঠকে বসে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে এইসব পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসার জন্য নতুন করে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার যোগ্যতা অর্জনের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহার বিধানসভা নির্বাচনের 3য় পর্যায়ের বিজ্ঞপ্তি গতকাল জারি হয়েছে। এই দফায় 15টির বেশি জেলার 78টি আসনে ভোট গ্রহণ হবে আগামী 7ই নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 অক্টোবর। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 23 অক্টোবর। নির্বাচন কমিশন বাল্মীকিনগর লোকসভা আসনটির জন্য উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এদিকে বিজেপির মতোই ক্ষমতাসীন জেডিইউ বিক্ষুব্ধ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যেই 15 জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাজ্যসভার 11টি আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ভোট নেওয়া হবে 9ই নভেম্বর। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিজেপির অরুণ সিং, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, কংগ্রেসের রাজ বব্বর এবং বিএসপির রাজ্যসভা সাংসদ বীর সিং এর সদস্য পদের মেয়াদ এই নভেম্বরে শেষ হয়ে যাবে। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে এই মাসের 20 তারিখ। জম্মু কাশ্মীর প্রশাসন প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গতকাল মুক্তি দিয়েছে। জম্মু কাশ্মীর সরকারের মুখপাত্র রোহিত কনসাল একথা জানিয়েছেন। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে ভারতীয় রেল 196 জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের 20 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত এই ট্রেনগুলি চলাচল করবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, উৎসব স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রেও স্পেশাল ট্রেনের ভাড়া কার্যকর হবে। বিভিন্ন রেলওয়ে জোন ট্রেন চলাচলের দিনক্ষণ পৃথকভাবে আগাম জানিয়ে দেবে। পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো করোনা সংক্রমিত হয়েছেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে যে রোনাল্ডোর কোনো উপসর্গ না থাকায় তিনি আইসোলেশনে রয়েছেন। আইপিএল ক্রিকেটে দুবাইয়ে গতরাতে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে 20 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 169 রানে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হায়দ্রাবাদ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রান তুলতে সক্ষম হয়। আজকের খেলায় রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার 20টি রাজ্যকে খোলা বাজার থেকে 68,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহাসিক নতুন কৃষি আইন কৃষকদের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে। দেশে করোনা আরোগ্যের হার বিশ্বের মধ্যে সর্বাধিক 86.78% পৌঁছেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।